গুড আফটারনুন ফ্রেন্ডস। হোলির দিনের দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আর এটা একটু পুরাতন ব্লগ আছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি যেরকমভাবে দিনটা কাটিয়েছিলাম। আয়ুষের এই দিন স্কুল ছিল, তো স্কুল থেকে 12:30টার পরে মানে 1টার দিকে প্রায় এসে ও যে বাচ্চাগুলোর স্কুল ছিল তারা সবাই কিন্তু একসাথে হোলিতে নিচে খেলতে গিয়েছিল। আর তারপরে ওকে স্নান দিয়েছি, এখানে আমার বাবাকে খেতে দেয়া হয়েছে। বাবা মা কিন্তু আমাদের সাথে এই সময়টা ছিল। যা যা রান্না হয়েছে সেগুলো একটু শেয়ার করছি। একটু সবজি ছিল, এইখানে বেগুন আলু দিয়ে সামুদ্রিক মাছ ছিল, স্যালাড, আর সেই সাথে হোলি স্পেশাল করে নেওয়া হয়েছিল চিকেন। তো আলু দিয়ে চিকেন দিয়ে একটু পাতলা ঝোলে রান্না হয়েছে। মা বাড়ি থেকে খেজুর রস এনেছিল, তো পিঠে তো আর ছিল না, পিঠেগুলো নষ্ট হয়ে গিয়েছিল তাই ফেলে দিয়েছিলাম। এখানে ইডলি আমি খেজুর রসে মা দিতে বলেছিল সেটাই দিয়েছি। এরপরে সন্ধ্যা হলে একটু বের হয়েছি আমরা, পাশে বাজার আছে মানে মার্কেট, সেখানে একটু গিয়েছি। তো সেখান থেকে কিছু কেনাকাটা করার ছিল মা বাবার। আর এখানে যে বেকারি আছে সেইখান থেকে কিছু খাবারও ছিল আমাদের, সেজন্য গিয়েছি। তো এই যে দেখো, ব্যাঙ্গালোরের এইদিকে বেকারিগুলোতে এত ভালো ভালো ফ্রেশ জিনিস বেক করে এরা বিক্রি করে। পাউরুটি, এখানে এত ভালো পাউরুটি টাইপের যত খাবার আছে আমার তো খুব প্রিয় ছিল যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম। এখানে নিয়ে নেওয়া হয়েছে লস্যি, দই, এইগুলো এখন খেয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি আর ডিম কিনতে, নারকেল কিনতে। তো তার জন্য হোয়াইট ফিল্ড স্টেশন এই এরিয়াটার, আর এই স্টেশনের সামনে দিয়ে আমরা যাচ্ছি। এই যে নারকেল নিয়ে নিয়েছি, তারপরে নারকেলের পাশেই ছিল ডিম। তো সেখান থেকে এক ট্রে ডিম নিয়ে বাড়িতে ফিরে এসেছি। আজকে হোলি স্পেশাল, যারা বিহারি ফ্রেন্ড আছে তাদের ঘরে আমাদের নেমন্তন্ন আছে, সেখানে যাচ্ছি সন্ধ্যাবেলায়। সন্ধ্যা বলতেই 8টা বেজে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, যাওয়ার পরে এলাহি কাণ্ড ছিল, মানে স্ন্যাক্স আইটেম কিন্তু অনেকটাই বেশি। আর ঘরোয়াভাবে সব তৈরি, দেখতে যেরকম সুন্দর ছিল খেতে খুব টেস্টি ছিল। তো এইখানে একটা ফ্রেন্ডের ঘরে গিয়েছিলাম, তো তার এখান থেকে এই খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছিলাম আরেকটা ফ্রেন্ডের ঘরে। এই যে সেও নিজের হাতে তৈরি করেছিল এই কাজু কাটলি আর গোল গোল ছোট্ট ছোট্ট যেগুলো দেখতে পাচ্ছ, আমি ঠিক নামটা জানি না, এই দুটো বাদে বাকিগুলো সব নিজের হাতে করে নিয়ে। তো এগুলো দিয়েছিল মা, আমি বসেছিলাম। আর ও ঘরে রঙ্গোলি দিয়েছিল খুব সুন্দর করে, সেইগুলো আমি একটু ভিডিও করছিলাম। তারপরে আরো যা যা ছিল, এই যে এখানে শাহী টুকরা বানিয়ে নিয়েছিল, তারপরে এটাকে গুজিয়া এরকম কিছু বলে, এইগুলো ছিল। আর এই যে আমি খাবারের ভিডিওটা করছি, এটা ছিল পরের দিনের দুপুরবেলা। তো ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি। দুপুরে যা যা ছিল সেইগুলোই তোমাদের শেয়ার করছি। এখানে ভাত, পালং শাক, চিংড়ি মাছ রান্না, তারপর এখানে বাগদা চিংড়ি দিয়ে নারকেল দিয়ে মালাইকারি করে নেওয়া হয়েছে। এটা মায়ের হাতে ছিল। আমি যেমনই বানাই না কেন আমার মায়ের হাতেরটাই আমার বেশি প্রিয়। আর এখানে ছিল হেলাঞ্চা শাক দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে শুক্তো, সেই দিনেরই সন্ধ্যাবেলা এটা। তো সন্ধ্যা হয়ে এসছে, আর এই যে ব্যালকনিটা ছিল, এখানে সকাল সন্ধ্যা আমার ভীষণ ভালো লাগতো টাইম কাটাতে। মানে এই জায়গাটা খুব প্রিয় ছিল আমার। এখন ভিডিও দিচ্ছি আর এগুলো দেখে মনটা খারাপ লাগছে, যেহেতু এখন আমি অলরেডি কলকাতায় চলে এসেছি। দেখো, আয়ুষের এক্সাম ছিল হোলির একদিন পরে, তো ওকে আমি হোমওয়ার্ক করিয়ে নিচ্ছি। আর এখানে সন্ধ্যাবেলায় বাবা বাইরে থেকে ভেজিটেবল চপ এনেছিল, কিন্তু কলকাতার মতো এত একটা ভালো না। বাঙালি লোকেরাই করে কিন্তু নরম, মানে ক্রাঞ্চি না। তো এটাই ছিল। আর আমি রাত্রে একটু গাজরের হালুয়া করে নিয়েছিলাম, পায়েস আর হালুয়ার মাঝখানেই করি আমি এইটা, মানে ড্রাইও না আবার একদম পায়েসের মতো।